Hey everyone, Assalamu alaikum. Welcome back to my another mini vlog video guys. আশা করি আপনারা সকলে ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। তো একটু করে আমার জুতাটা খুঁজে নেই, নিচে পড়ে গেছে। এটা কি আটকে আছে দেখি তো। একটা পাতা, শক্ত পাতা, শক্ত হয়ে গেছে অনেক। যাই হোক, এখন যাচ্ছি রাস্তার দিকে, রাস্তার পাশে। যাওয়ার আগে এই জিনিসটা একটু টাইট দিয়ে নিই, মানুষের চোখে না পড়ে। এখন বলতে পারেন যে ভাই কি টাইট দিলাম, এটা তাবিজ। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওর মধ্যে আমি দেখাবো আমাদের বাড়ির চারপাশ, ইভেন আমাদের যে রাস্তা আছে, রাস্তার মধ্যে কি কি আছে, গাড়ি ঘোড়া কীরকম চলে, তাই নিয়ে ছোটো একটি ব্লগ। আর ব্লগটি বেশি বড় হবে না, ছোট পরিসরে করব। তো চলেন দেখানো শুরু করি। এটা হচ্ছে রাস্তার এই পাশ। এই রাস্তা দিয়ে মেনলি যাওয়া হবে আপনার রসুলপুর থেকে আর ওইদিকে শিবগঞ্জের রাস্তা আছে। শিবগঞ্জ থেকে আবার আপনার যাওয়া যায় ডিরেক্ট গফরগাঁও। এই দিকে গফরগাঁও হইয়া আবার এইদিকে ডিরেক্ট গফরগাঁও নাকি আমনিতলা বাজার থেকে দলার ভিতরে ঢুকা যায় আর কি। তো যারা আমাদের ত্রিশাল এলাকার কিংবা ময়মনসিংহ এলাকার, তারা হয়তো লোকেশনটা চিনবেন আমি যা যা বললাম। আর যারা ময়মনসিংহের বাহিরে, তারা যারা আসছেন তারা চিনতে পারেন, কিন্তু এর বাইরে হয়তো বা কেউ চিনবেন না, যতটুকু ধারণা, বাট চিনতে পারেন। ও গাই, সারাদিন শুয়েছিলাম, শরীর মরিল ব্যথা হয়ে গেছে এক রকমের। এখন বাইরে এসে হাঁটতে ভাবলাম, হাঁটতেছি যখন ভিডিওগুলো করে ফেলি, পয়সা থেকে গেলাম কি, এমনিতেও কাজ করতে হবে, নেক্সট টাইমে এমনিতেও করতে হবে। তো না পয়সা থেকে ভিডিওগুলো শেষ করে ফেলি। আমার কি একটা দুর্গন্ধ মোবিল এই বাইক গেছে এখানে, ঝাঁকি খেয়া বাইক থেকে মোবিল পড়ছে, যতটুকু আশা করা যায়। মোবিলের গ্রাম ছাড়া আর কি থাকবে এখানে। সবাই ঘুরে আমার দিকে দেখতেছে। অন্ধকার লাগছে গেল। হ্যাঁ, এখন ঠিক আছে। ভালো লাগতেছে না গায়ে, শরীর মুড়ি মানে একরকম ব্যথা, পুরো শরীর ব্যথা করতেছে। কি যে করবো মাথায় ধরতেছে না। এইদিকে আছি এখানে বইসা, কোন দিকে যাব না যাব সেটাও বুঝতেছি না। বন্ধুরা, যাই হোক না কেন, আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকুক। আর আরেকটা কথা, যারা যারা আমার চ্যানেলে আছেন, চ্যানেলের মধ্যে ভিডিও দেখতেছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তাদের উদ্দেশ্যে বলতেছি তারা কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি দাবিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।